বলেন তাব্বা এটাতে কি হতে পারে? বলছে যে কবরে ফুল চাপিয়ে কবরকে সিক্ত করলো, আর চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কবরে ওকে ময়লা লেথড়িয়ে একাকার করে দিল, সেটা আর কেউ বুঝে না। বলছে উপর থেকে করলো, সিক্ত করলো। মানে 14 গোষ্ঠী সব মূর্খ, আন্ধা কো আন্ধা পড়াতা হয়। 71 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এসে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে আমার জানা নাই। আমি ঠাকুরের কি নিন্দা করলাম যে সিলেটে যে 5,000 কোটি টাকার মামলা হলো, আমি ঠাকুরের মান সম্মানের হানি করেছি। অবাক কথা, ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তখন আমি বলেছি তোর বাপের আকাশ। আমি তো আর কালিমার আকাশ এটা মেনে নিতে পারি না। সবাই দেশবাসী মেনে নিতে পারে? সারা পুরো বাংলাদেশে একজন মহিলা পুরুষ যদি কেউ না থাকে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছি। এই স্লোগান ঠাকুরের আমি মানি না। ঠাকুর যতবার বলেছে ও কালিমা তোমার আকাশ, ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। এটা আমি মেনে নিতে পারি না, এটা অসম্ভব হতে পারে না। আল্লাহ নবী আফসোস করে বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো। আল্লাহ নবী দুঃখ করে বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে, কৃষ্টি কালচারে, পোশাক আশাকে, নিয়ম কানুনে, খাতা কলমে, স্কুল কলেজে, চলাফেরাতে, গাড়ি ছাকড়াতে, রাস্তাঘাটে, সব কিছুতে মিলে যাবে তাদের সাথে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিলে যাবে। এইভাবে বলতে বলতে ভাষাগত নিচে নামতে লাগলেন। নিচে নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথেও জেনা করবে। বলো দেখি, তোমার মা যেখানে বসে আছে তোমার বোনও সেখানে আছে, স্কিন পায়জামা পরে আছে এখন। বলো এটা কার? তুমি এখন মাথা থেকে কাপড় সরাও, তোমার মাথার চুল ওপরে আছে, নিচের দিক চাঁচা আছে। বলো এটা কার? তোমার গায়ে একটা গেঞ্জি আছে, পিছনে 10 লেখা আছে, বিশাল 10, যাকে দেখতে দেখতে আমার শেষে কার্টন আছে। বলো দেখি এটা কি? কার্টুন তোমাদের কোনো প্রতিক্রিয়া করে না। তোমার বাপ তোমার ছোট বোনের জন্য পুতুল কিনে নিয়ে এসে ঘর ভর্তি করে রেখেছে। তোমার বাপকে আর তোমার মাকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি মূর্খ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। তোমার বাপকে আজকেই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। বুকে হাত বেঁধে আহলে হাদিস হওয়া যায় না। 24 ঘন্টার মধ্যে যৌতুক ফেরত দিতে হবে, তার নাম আহলে হাদিস। সন্ধ্যা হতে হতে বোন কেটে জমি ভাগ করে দিতে হবে, তার নাম আহলে হাদিস। বাড়িতে যত ছবি মূর্তি আছে, সেটা আয়না হোক, সেটা পুতুল হোক, সেটা স্বর্ণের হোক, যদি যত বেশি দামি হবে তত একবারে মনটা মেজাজটা খারাপ করে ভাঙতে হবে, তার নাম আহলে হাদিস। অ্যালবামের ছত্তি মূর্তি তোমার দাদির আছে, তোমার বাপ অশিক্ষিত মানুষ, তোমার দাদির ছবি সুন্দর করে সাজিয়েছে, তোমার বাপ কুশিক্ষিত মানুষ। তোমার বাপের উচিত ছিল দাদিকে কবর দিয়ে এসে পাসপোর্ট সাইজের তোমার দাদির যে ছবিটা ছিল ওইটাকে ছিঁড়ে ফেলে দিয়ে, সবাই যখন চলে গেছে তখন কবরের পাশে গিয়ে হাত তুলে বলতো তোমার আব্বা, আব্বা আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও। আমার মা মানুষ, কোনো দোষ ত্রুটি থাকতেই পারে, ভুল ত্রুটি থাকতেই পারে। আমি তার ছেলে হিসাবে বলছি, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো। কিছুই যদি তোমার বাপ না জানে, এই কথাটাই যদি অন্তর থেকে মন খুলে কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। আর একটা পথ আছে তোমার আব্বার জন্য, সেটা হলো তোমার আব্বা যেটুক পারবে সেটুকু দান করবে। একটা লোক বলছে আল্লাহ নবীকে, আল্লাহ নবী আমার আব্বা মারা গেছেন, টাকা পয়সা রেখে গেছেন, তিনি কোনো উপদেশ দিয়ে যাননি, আমি যদি আমার আব্বার নামে দান করি, হালি কফের আনহ সেয়াত, তাহলে এ দান কি আমার বাপের পাপকে মিটিয়ে দিবে? তাহলে না। হ্যাঁ, হাদিস তো বুখারী মুসলিম। ছেলেটা এসে বলেনি
যে আমার আব্বার ছোট পাপ বড় পাপ এ কথা বলেননি, বলেছেন যে আমার আব্বার পাপ কি মিটবে আমি যদি দান করি? তখন আল্লাহ রসুল বলেন হ্যাঁ। তার মানে দান করলে তোমার দাদির, তোমার আব্বা যদি দান করে তাহলে তোমার দাদির বড় পাপও মিটে যাবে, ছোট পাপও মিটে যাবে। তাহলে তোমার দাদির জন্য তোমার হুঁশিয়ার বাপের দুইটা কাজ কি বলতো? এক, মুখে দোয়া, দুই, দান। এছাড়া তৃতীয় কোনো পথ নাই যে পথে তোমার আব্বা তোমার দাদির উপকার করতে পারে। বলো, তোমার আব্বা তোমার দাদির ছবিকে সুন্দর করে সাজিয়ে কি দেখাতে চাইছে, কি বুঝাতে চাই? তোমার আব্বা তোমার দাদিকে শ্রদ্ধা দেখাতে চাই? ভুল হিসাব, তোবা করে আসতে হবে তোমার বাপকে এই পথ থেকে। এইটা দিয়ে তোমার দাদির সম্মান করা হয়নি, তোমার দাদিকে অপমান করা হয়েছে। কোন সাহসে তোমার বাপ তোমার দাদির ছবি ভাবে সাজিয়ে বাড়িতে ঝুলিয়ে রাখলো? তোমার বাপ শিক্ষিত মানুষ নয়। তোমার আব্বাকে আমি কষ্ট দিতে আসিনি, তোমার আব্বাকে আমি নগদ কথা বলতে এসেছি। চলেন এবার সলাতে চলে যাই, দ্রুত শেষ করব ইনশাআল্লাহ। এক খেয়ালে চেয়ে থাকবেন, 19-20 হয় নাই যেন। সলাতের পূর্বে অজু, অজুর পূর্বে মেসওয়াক, মেসওয়াকের পূর্বে পেশাব পায়খানা। পেশাব পায়খানার ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করতেন পানি দিয়ে। বসতেন তখন বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। অন্য হাদিসে এসেছে হাজিহি মুজারাতুন লিশাইতান, টয়লেট হলো শয়তান থাকার জায়গা। মনে থাকবে না? আমার দিকে খেয়াল করেন, শয়তান কোন, টয়লেট কি জায়গা? শয়তান থাকার জায়গা। সব শয়তান ওই টয়লেটে, পেশাবখানায়, পায়খানায় ঘরে বসে থাকে। আল্লাহ রাসূল বলছেন যে টয়লেট হলো, শৌচাগার হলো, ওয়াশরুম হলো শয়তান থাকার জায়গা। অতএব যে যাবে সে যেন প্রথমে এই কথা বলে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আল্লাহর নামে পেশাব পায়খানায় যাচ্ছি, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি অপবিত্র জিন এবং অপবিত্র জিন্নি হতে। বিসমিল্লাহ ছাড়া যদি এই দোয়া পড়ে, শয়তান লজ্জায় স্থান দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। আর যদি বিসমিল্লাহ সহ পড়ে তো শয়তান ক্ষতি করা তো বহু দূরের কথা, দেখতেই পাবে না। না, বুঝাতে পারিনি কথা, বুঝেছেন কি? বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বের হওয়ার সময়তে গোফরানাকা, বাস একবার গোফরানাকা, একাধিকবার নয়। তোমার কাছে ক্ষমা চাচ্ছি, কথা শেষ। এখন অজু। তো পেশাব পায়খানার সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, এটা আল্লাহর বিধান। আগে ঢেল টুসি পেপার পরে পানি, এ কথা নয়, এটা একটা অন্যায়। যখন পানি নাই তখন নেবে টিস্যু পেপার, ঢেল। পানি নাই, পবিত্রতা অর্জনের 1 নম্বর পথ পানি। পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাতে যা কিছু পায়খানা পেশাব লেগেছে আল্লাহর নবী মাটিতে মেজে নিয়ে হাত ধুয়ে নিতেন, এটা হলো সুন্নাহ। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এইটা বিধান নয়। এরপরে আবার ঢেল নিয়ে 40 কদম হাঁটা, পায়ের উপরে পা উঠানো, খক খক করে কাশা, এইটা ভদ্রতা নয়, বরং এটা নোংরামি আচরণ। সাহাবীগণ এরকম কোনো কাজ করেননি। 1 মিনিট, এই ছেলে খেয়াল করো, যদি 40 কদম হাঁটতেই হয় তোমাকে, পায়ের উপরে পা উঠাতেই হয়, তাহলে তোমার মাকে উঠাতে হবে না? তোমার বাপ একাই পবিত্রতা অর্জন করে জান্নাতে যেতে চায়, তোমার মাও এরকম 40 কদম হাঁটবে, পায়ের উপরে পা উঠাবে? বোঝা যাচ্ছে যে ধর্ম এরকম নয়, অসম্ভব, ধর্ম এরকম হতে পারে না। আল্লাহর নবী বলছেন যে পেশাব পায়খানা শেষে তুমি হাত মাটিতে মেজে উঠে যাও, পানি দিয়ে পবিত্রতা অর্জন করো। তোমার যদি কোনো সন্দেহ হয় কোনো জায়গাতে কাপড় চোপড়ে কিছু লাগলো না কি, তখন সহিহ হাদিসে এসেছে অজু শেষে হাতে এরকম একটা পানি নিয়ে লজ্জাস্থান সামনাসামনি এভাবে একটু পানিতে ছিটিয়ে দিবেন। কথা বুঝতে পারেননি মনে হয়? কথা কি আপনারা বুঝতে পেরেছেন? বাস সুন্নাত শেষ।
এইবার পেশাব পায়খানা থেকে ঘুরে এসে সুন্দর করে অজু, অজুটার একটা হাদিস বুঝাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আদুল্লুকুম মাইমুল্লাহ বিল খাতায় অর্ফবিহি দারাজাত, সঙ্গী সাথী আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। সঙ্গী সাথী আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? হ্যাঁ বলেন, সেটা কি? তখন আল্লাহ রাসূল বললেন, এক, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিন, এক সলাতের পরে আর এক সলাতের জন্য অপেক্ষা করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই কথাটা আর একটা হাদিস দিয়ে বলি। একদা আল্লাহর নবীকে আল্লাহ বলছেন মোহাম্মদ, আল্লাহ আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন, আর জিবরাইল আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন, আর সাহাবীগণ বলতেন আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল যাবেন, আল্লাহ রাসূল খাবেন, আল্লাহ রাসূল নিবেন, আল্লাহ রাসূল এটা করব কি? সাহাবীগণ কি বলে ডাকতেন নবীকে? আল্লাহর রাসূল। আর এখন সবাই বলছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরে পাক। এগুলো শব্দ ব্যবহার করা যাবে না, সবকে বলতে হবে আল্লাহ রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল এই কথা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আল্লাহ বলছেন মোহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, বলতে পারো মোহাম্মদ উপরে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ নাম, জি হ্যাঁ আমি বলতে পারি। ফিল কাফারাত, কিসে পাপ মিটে যাবে সেইটা নিয়ে হইচই হচ্ছে, ওরা বলা বলি করছে আদম সন্তান এই করলে পাপ মিটে যাবে। এক, ইসবাগুল ওযু, ওরা বলা বলি করছে আদমের ছেলে মেয়ে যদি সুন্দর করে ওযু করে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। দুই, পায়ে হেঁটে যদি মসজিদে যায়, আল মাসি আলাল আকদাম, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিন, ইন্তেজারুস সালাত বাদাস সালাওয়াত ফিল মাসাজিদ, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলছেন, মান ফালা হাদা আশা বেখারিন মাতা বেখারিন, যে এমনটা করলো, সুন্দর করে ওযু করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, সলাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল পড়লো, আয়াতুল কুরসি পড়লো, ইখলাস ফালাক নাস পড়লো, তাহলে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, মরলেও ভালো, বাঁচলেও ভালো। এইটুকু বলার পরে আল্লাহ নবী আরো বলছেন, আল্লাহ তাআলা বললেন, শোনো, ওয়াকানা মিন খাতিতিহি কা রাজুলিন ওয়ালাদাতহু কা রাজুলি ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, পাপ থেকে হয়ে গেল লোকটা সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। পাপ থেকে হয়ে গেল লোকটা সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে গেল, বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। নিষ্পাপ হয়েছে, বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। এক, সুন্দর করে ওযু, মানে একটা অঙ্গ 5-7 বার যদি পানি লাগে সম্পূর্ণ ধুইতে, একবার ধোয়ার পরে আবার পানি দিয়ে যখন ধুইবেন তখন হলো দ্বিতীয়বার ধোয়া, আবার পানি দিয়ে যখন ধুইবেন তখন হলো তৃতীয়বার ধোয়া। এর নাম ইসবাগুল ওযু, সুন্দর ওযু। সুন্দর করে ওযু করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, আর সলাতের পরে জিকির আজকার করলো, তাহলে তার সব পাপ মিটে গেল, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে গেল। অন্য হাদিসে বলেছেন আল্লাহর নবী, আল উযু ইউকাফিরু মা কানা কাবলাহু ওয়া সালাতু নাফিলা, ওযু তার অতীতের সব পাপকে মিটিয়ে দিয়েছে। তো এখন যে জোহরের জন্য ওযু করেছে, তো ওই সালাতটা কি হবে? এই সালাতটা এখন তার মান বেড়ে যাবে, এই সালাত দিয়ে তার মান বেড়ে যাবে।
অজুতেই যে তার পাপ মিটে গেছে, তো এখন যে সালাত আদায় করবে, তো এটা দিয়ে কি হবে? এটা দিয়ে তার কি হবে? মান বেড়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, এক খেয়ালে চেয়ে থাকবেন, একটু 19-20 হয় না যেন। অজু শেষ হয়েছে, আল্লাহ আকবার, দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু লাগবে। যারা বলেছে যে বুবু দুই পায়ের গোড়ালি জমা করে রাখতে হবে বুবু, তারা মিথ্যা কথা বলেছে। দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে কতটুকু? শরীরের ভারসাম্য বজায় রাখতে যা লাগে সেটুকু ফাঁকা থাকবে। আল্লাহ আকবার বলার পূর্বে কোনো কথা নেই। অজুর পরে দোয়া পড়েছে, কথা শেষ। এখন আর নিয়তের নামে কোনো দোয়া পড়া যাবে না। নিয়ত হলো ওই যে ভাবছে যে অজু করছে, যে সালাত আদায় করবে জোহরের, সেটার নাম নিয়ত। এখন নতুন কোনো শব্দ দিয়ে নিয়ত করা যাবে না। করলেই রাসূলকে অপমান করা হবে, ফলাফল হবে জাহান্নাম। একটু 19-20 করা যাবে না। ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, তার নাম ধর্ম। সব নগদ, মারেফতে দিয়ে কোনো ধর্ম চলে না। সব নগদ, একবারে টাটকা, 19-20 নাই। এজমা লাগে না, কিয়াস লাগে না, কিছুই লাগে না। যখন আমি বলেছি কোনো কিছুই লাগে না, তখন কুষ্টিয়ায় এক ছেলে মধ্যে থেকে এইভাবে বিশাল সমাজ দাঁড়িয়ে চট করে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব, এজমা কেস লাগে না বুঝলাম, চিন্তা ভাবনা করা লাগে না বুঝলাম, সব নগদ নগদ নগদ। বলেন তো দেখি, দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ পৃথক কিন্তু জমা ধরে আছে, তারা এখন বয়সের হয়ে গেছে, বিবাহ দিতে হবে, বিবাহ দেন দেখি। এজমা কেয়াস লাগে না বলে, চিন্তা ভাবনা করা লাগে না বলে, বলেন তো দেখি। এরকম মাঠে আমি 27 বছর থেকে ফতোয়া লিখছি, 7 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি, আর 20 বছর ফতোয়া লিখেছি কলমে। তা আমি বললাম আপনার ফতোয়াটা একেবারেই সহজ। তো সহজ কথাটা বুঝাতে গিয়ে